আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরোদমে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। চলছে হামলা পাল্টা হামলা। ইরানের একই কথা, তারা কোনোভাবেই দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড় দেবে না। তারা জীবনের সর্বোচ্চ দিয়ে হলেও ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে তারা কতল করে ছাড়বে। হাদিস শরীফে বর্ণিত আছে যে কিয়ামতের আগে খোরাসন অঞ্চল থেকে একটি কালো পতাকাবাহী দল বের হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিশ্বাস করতেন যে ইমাম মেহেদী আসবে এবং পৃথিবীতে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে সেটি তিনি হাল ধরবেন। তবে ইমাম মাহদী আসলে কবে আসবে কিংবা এই যুদ্ধ থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ যে শুরু হয়ে যাচ্ছে সেটি আর বলার অপেক্ষা রাখে না, কারণ এই যুদ্ধে বিভিন্ন দেশের সঙ্গে ইরান একাই লড়াই করছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, এবার খাইবার এবং ফাত্তা মিসাইল ছুড়ল ইরান। আলহামদুলিল্লাহ, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবার সর্বপ্রথম সব থেকে বড় ৩০ টন ওজনের খাইবার ফাত্তা মিসাইল ছুড়েছে ইরান। দখলদার ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরকে গুড়িয়ে দেওয়া হয়েছে এই মিসাইল হামলায়। সবকিছু শেষ হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলিদের। ইসরায়েল যে আশা নিয়ে তারা ইরানে হামলা করেছিল সেটি ধূলিসাৎ হয়ে গেছে। তারা কোনোভাবেই আসলে ইরানের কোনো ক্ষতি তো করতে পারেনি, বরং আরও নিজেদের ক্ষতি তারা করে ফেলেছে। ইতিমধ্যেই তারা নিজেদের ক্ষতি করে ফেলেছে এবং নিজেদের বিভিন্ন স্থাপনা একদম গুড়িয়ে দিয়েছে ইরানের সশস্ত্র গোষ্ঠী এবং ইরানের সেনাবাহিনী, আইআরজিসি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। একে একে প্রতিনিয়ত এত ব্যাপক হারে হামলা চালানো হচ্ছে যে ইহুদিবাদী ইসরায়েল একরকম বিপাকে পড়েছে। তারা কোনোভাবেই প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। যুক্তরাষ্ট্রের সর্বশক্তি দিয়েও তারা ইরানের মিসাইল ঠেকাতে পারছে না। এরপর জানাবো, সৌদি এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে আবারও হামলা করল ইরান। আলহামদুলিল্লাহ, মুসলিম বিশ্বের যে দালাল রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকেও চরম শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। এরই ধারাবাহিকতায় আজ মধ্যপ্রাচ্যে সৌদি এবং কুয়েতে ব্যাপক মিসাইল হামলা করা হয়েছে। হামলায় এই দেশগুলোর অবস্থা খুবই খারাপ আকার ধারণ করেছে। এদিকে ইরানের ভয়ে পিছু হটল মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় $7 বিলিয়ন মূল্যের বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে নিয়ে এসেছিল তারা ইরানকে ভয় দেখানোর জন্য। তবে ইরানের ড্রোন হামলায় এই বিমানবাহী রণতরীতে আগুন ধরে যায়। তারপর সেই বিমানবাহী রণতরী নিয়ে তারা মধ্যপ্রাচ্য ছেড়ে পালিয়ে গেছে। বর্তমানে ইরানের অবস্থা অনেক উন্নতির দিকে, কারণ তারা যেভাবে একে একে আক্রমণ করছে ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একরকম বিপাকে পড়ে গেছে। এবারে জানাবো, কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক ড্রোন হামলা। আলহামদুলিল্লাহ, মুসলিম বিশ্বের আরেকটি দালাল রাষ্ট্র কুয়েতেও ব্যাপক আকারে ড্রোন হামলা চালিয়েছে ইরানের আইআরজিসির সদস্যরা। ইসলামী রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির সদস্যরা তারা আবারও ব্যাপক আকারে হামলা চালিয়ে সবকিছু তছনছ করছে। এবং সর্বশেষ জানাবো, খামেনির স্মরণে ইরান জুড়ে শোক মিছিল। গণহত্যাকারী দখলদার ইসরায়েল এবং তাদের সহযোগী যে রাষ্ট্র রয়েছে এদের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে সাধারণ মানুষেরা। তারা জানিয়েছে যে আমরা দখলদার ইসরায়েলি বাহিনী এবং এদের যারা সমর্থনকারী রয়েছে এদেরকে ছাড় দেব না। তাই সাধারণ মানুষ আয়তুল্লাহ আলী খোমেনির জন্য সবাই মাঠে নেমেছে। তার মতো একজন বিজ্ঞ আলেম, মুসলিম বিশ্বের জন্য অনেক বড় সম্পদ ছিল, কিন্তু তাকে হত্যা করে শুধু ইহুদিবাদীরা চুপ করে থাকেনি। তারা পুরো মধ্যপ্রাচ্যে জুড়ে যে আগুন লাগিয়েছে এ আগুনের রেশ বাংলাদেশকেও পোহাতে হতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত।
এবার খাইবার এবং ফাত্তা মিসাইল ছুড়ল ইরান। আলহামদুলিল্লাহ, গণহত্যাকারী ইসরায়েল এবং তাদের সহযোগী যুক্তরাষ্ট্রকে যৌথভাবে ইরানের হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর হাতে মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরান। জাগে জাগে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই ১০০টির বেশির বিরুদ্ধে বীরদর্পে লড়াই করে যাচ্ছে। এবার নতুন নতুন প্রজন্মের অস্ত্র বের করতে শুরু করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি অপারেশন ট্রু প্রমিস 4-এর ২২তম ধাপ শুরু করেছে। খোররাম শহর ৪ খাইবার এবং ফাত্তা ক্ষেপণাস্ত্রের একটি বিশাল বহর দিয়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েলে এই হামলা করা হয়েছে। এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা প্রকাশ করেছেন যে ইরান এ পর্যন্ত মূলত ১ দশকের পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য নতুন অস্ত্র প্রস্তুত রাখছে। তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানিয়েছে, যুদ্ধের সপ্তম দিন শুক্রবার ১৬ মার্চ বিকেলে ইয়া হোসেন ইবনে আলী আলাইহিসসালাম কোড নামে এই অভিযান শুরু করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, মিনাব স্কুলে ইরানি শিশুদের হত্যাকারী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এই প্রতিশোধ শুরু হচ্ছে এবং এই প্রতিশোধ চলতে থাকবে। সৌদি এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে আবারও হামলা করল ইরান। গণহত্যাকারী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে শিক্ষা দেওয়ার জন্য আবারও সৌদি আরব এবং কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে পুরো বিশ্বজুড়ে যখন নতুন করে একটি বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার পায়তারা করছে এই দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্র, এদেরকে চরম শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই কার্যক্রম চালিয়ে যেতে হবে। সৌদি আরবের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যে যে আগুন জ্বালিয়ে দিয়ে গেছে ইহুদিরা, সেই আগুনে এখন আমাদেরকে পড়তে হচ্ছে। আর ইরান জানিয়েছে যে ইহুদিদের সঙ্গে পবিত্র কোরআন শরীফেই আল্লাহ পাক জানিয়েছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করো না, কিন্তু সৌদি আরব সেই ইহুদি খ্রিস্টানদের সঙ্গেই বন্ধুত্ব করেছে। এখন তাদেরকে শাস্তি পেতেই হবে। কারণ হিসেবে বলা হচ্ছে যে শুধুমাত্র তারা ইহুদিদের সঙ্গে বন্ধুত্বই করেনি, বরং তারা ইহুদিদেরকে তাদের ঘরের ভিতর থাকার জায়গা করে দিছে। অর্থাৎ মার্কিন রাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি সৌদি আরবে রয়েছে, সেই ঘাঁটিগুলো ব্যবহার করে আরেক মুসলিম রাষ্ট্রকে তারা হামলা চালানোর ব্যাপারে সৌদি আরবের পক্ষ থেকে উস্কানি দেওয়া হয়েছিল। এখন সেই উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে মূলত এই যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধে সব পক্ষকে এখন থেকে চুপ থাকার ব্যাপারে কথা বলতে হবে, কিন্তু সৌদি আরব আসলে সেটি না করার কারণে তাদের উপরে এই হামলা করা হচ্ছে। ইরানের হামলায় পিছু হটল মার্কিন রণতরী। আলহামদুলিল্লাহ, দখলদার যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনের উপর ড্রোন হামলা করা হয়েছে ইরানের পক্ষ থেকে। এই হামলার পরই ভয়ে এডেন উপসাগর ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরী এখন ভারত মহাসাগরের দিকে ইরান থেকে প্রায় ১,০০০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। সেটি মূলত হরমুজ প্রণালী দখল করতে গিয়েছিল। তবে ইরানের এই ড্রোন হামলায় সেখান থেকে দ্রুততম সময়ের মধ্যে পালিয়ে আসতে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ারকে। এই এয়ারক্রাফট ক্যারিয়ারে একটি ভিডিও ফুটেজে দেখা গেছে যে সেখানে সরাসরি ইরানের পক্ষ থেকে হামলা করা হয়েছে। হামলার পর মূলত পুরোপুরি সেখানে নতুন সমস্যার সৃষ্টি হয়। তারপর সেখান থেকে ওয়াটার ক্যারিয়ারটি দ্রুততম সময়ের মধ্যে মূলত পালিয়ে আসতে হয়েছে তাকে। এই ঘটনার পরই প্রমাণ হলো যে ইরানের সামরিক সক্ষমতা কত বেশি। শুধুমাত্র মধ্যপ্রাচ্যের এই ইহুদির রাষ্ট্রগুলো নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের যত ইহুদিবাদী ইসরায়েলের বন্ধু রাষ্ট্র বা মুসলিমদের দালাল রাষ্ট্র রয়েছে, এসব রাষ্ট্রগুলো তারা মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি তারা ইউরোপের মিত্রদের কাছ থেকেও সহযোগিতা পেয়েছে, অস্ট্রেলিয়ার কাছ থেকেও সহযোগিতা পেয়েছে। প্রায় ৮ থেকে ১০টি রাষ্ট্র থেকে সহযোগিতা নিয়ে সম্মিলিতভাবে ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে। আর এই 10টি রাষ্ট্রের বিরুদ্ধে একাই ফাইট করছে খামেনি, একজন বীর সিংহ পুরুষ। তিনি তার বাহিনী একাই লড়াই করে যাচ্ছে এসব মুনাফিকদের বিরুদ্ধে। এদের বিরুদ্ধে আসলে জয় হবে কি ইরানের পরাজয় হবে সেটি বড় কথা নয়, বরং আয়াতুল্লাহ খামেনি তিনি লড়াই করেই মারা গেলেন একজন সিংহ পুরুষ। তিনি যুগ যুগ ধরে মানুষের অন্তরে বেঁচে থাকবেন।